যখন পাকিস্তান দখলদার বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত নিল, 9 মাস যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হলো, সেই মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল উসমানীকে বাংলাদেশে আসতে দেওয়া হলো না। তাকে ত্রিপুরার রাজধানী আগরতলায় আটকে রাখা হলো। তিনি মুক্তিযুদ্ধ পরিচালনা করলেন, কিন্তু পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণটা স্বচক্ষে দেখার সুযোগটা থেকে তাকে বঞ্চিত করা হলো। অধিকার ছিল তার হাতেই আত্মসমর্পণ করবে এই বাহিনী। কৌশলে তাকে দূরে রেখে ভারতীয় পূর্বাঞ্চলের কমান্ডারের সামনেই পাকিস্তান বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করা হলো। এবং সেই দিন 93,000 যাদেরকে লৌহ বাহিনী বলা হতো, আয়রন ট্রুপ, তাদের সমস্ত সামরিক যানবাহন, যুদ্ধাস্ত্র, রেশন, গাড়িগুড়া সব কিছু উজাড় করে ভারতে নিয়ে যাওয়া হলো। ভারত 54 বছরে আমাদের নেওয়া অস্ত্র, গোলাবারুদ, গাড়িগুড়ার কিছুই ফেরত দেয়নি, এমনকি গুলির একটা খোসাও আমাদেরকে ফেরত দেয়নি। স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের যে সহযোগিতা করেছিল, এক ট্রিপেই সব তারা উসল করে নিয়ে গেল। এরপরের ইতিহাস আরও করুন। ছোট্ট এই দেশটি থেকে যুদ্ধ বিধ্বস্ত এই দেশটির খাদ্য গুদাম ও তারা লুটতরাজ শুরু করলো। 9ম সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জলিল। যশোরে তখন তিনি দায়িত্ব পালন করছেন। তিনি তার সঙ্গী ফোর্স নিয়ে রাস্তায় শুয়ে গেলেন। বললেন, দেশ এই জন্যে বুক চিতিয়ে যুদ্ধ করে স্বাধীন করিনি, পাশের দেশ আমার দেশের খাদ্য গুদাম লুণ্ঠন করে নিয়ে যাবে, আমার বুকের উপর দিয়ে নিতে হবে, তাদেরকে আমি রাস্তা দেব না। 18 ঘন্টা তিনি সঙ্গী সেনাবাহিনীকে সাথে নিয়ে এইভাবে রাস্তার উপরেই ছিলেন। নিহতের পরিহাস, তাকে রাস্তা থেকে তুলে এনে জেলবন্দি করা হলো। যিনি 9 মাস বুক চিতিয়ে যুদ্ধ করলেন, দেশপ্রেমের খেসারত হিসাবে তাকে এখন জেলে ঢুকতে হলো। জাতির কপালে এক এক করে এইভাবেই দুর্ভোগ নেমে এসেছিল। এরপরে কি হয়েছে, কি হচ্ছে আপনারা সব দেখেছেন। আমি এগুলো বলার আর কোনো প্রয়োজন মনে করি না। শেখ মুজিবুর রহমান সাহেব বিপুল জনপ্রিয়তা নিয়ে 1972-এর 10 জানুয়ারি দেশে ফিরেছিলেন। ক্ষমতাবার হাতে নিলেন, দেশ শাসন শুরু করলেন, কিন্তু 4টা বছরও তিনি শাসন করতে পারলেন না। তার দলের লোকেরা অপরাধে এতটাই জড়িয়ে গেল, তিনি তার লোকদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, স্বাধীন হলে সকল দেশের নেতারা পায় সোনার খনি, আমি পেয়েছি চুরের খনি। আক্ষেপ করে বলেছিলেন, কারে দিয়ে দেশ গড়ব, ডাইনে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, সব দিকে শুধু চুরের চেহারা দেখতে পাই। তার মনের কষ্ট থেকে এই কথাগুলো সেদিন তিনি বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্যাংক ডাকাতি থেকে শুরু করে, সোনার দোকান লুটতরাজ ডাকাতি থেকে শুরু করে কোনো কিছু ওই আমলে বাদ পড়েনি। অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। রক্ষী বাহিনী নামের একটা রাক্ষস বাহিনী তৈরি করে বহু মায়ের বুক খালি করা হয়েছে। বহুদলীয় গণতন্ত্রকে খতম করে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছে। 4টা পত্রিকা ছাড়া সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই 4 পত্রিকা আবার রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে। এইভাবে জনগণের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আসমান যখন কথা বলে, জমিনের মুখ তখন খুলে যায়। দুঃখজনকভাবে প্রায় সপরিবারে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। জনগণ আশা করেছিল এর থেকে আওয়ামী লীগ শিক্ষা নেবে, কিন্তু না। পরবর্তীতে তাদের 2বারের শাসন প্রমাণ করেছে তারা কোনো শিক্ষা গ্রহণ করেন নাই। বিশেষ করে শেষ 15.5 বৎসর এক নাগাড়ে তারা দেশের উপর শাসন নামক তাণ্ডব চালিয়েছিলেন।
এই সময়টায় সেই আগের পুরানা কায়দায় সকলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার তারা চেষ্টা করেছেন। প্রতিবাদী যারা বিরোধী দলীয় নেতাকর্মী ছিলেন তাদেরকে হয় খুন করা হয়েছে, না হয় গুম করা হয়েছে, না হয় জেলে পুরা হয়েছে। অসংখ্য মানব সন্তানকে পঙ্গু করা হয়েছে, কারো চোখ তুলে নেওয়া হয়েছে, কারো হাত কেটে ফেলা হয়েছে, কারো পা কেটে ফেলা হয়েছে, কাউকে বুলেট বিদ্ধ করে প্যারালাইজ করে তাদের বিছানায় ফেলে রাখা হয়েছে। আয়নাগর নামের জল্লাদখানা জায়গায় জায়গায় তৈরি করা হয়েছে। এইভাবে দেশটাকে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। বাংলাদেশের ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন সবগুলা লুণ্ঠন করে উজাড় করে বিদেশে পাচার করা হয়েছে। এমনকি বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মানি পর্যন্ত ডাকাতি করা হয়েছে। ওটা অর্থনীতিকে বিধ্বস্ত করে, বঙ্গুর করে তারা হয়তো দেশ ছেড়ে চলে গেছেন, কিন্তু জনগণকে বড় মুসিবতের মাঝে রেখে গেছে। শুধু 24-এর এই আন্দোলনে আমাদের হিসাব অনুযায়ী 1400 থেকে কম বেশি কিছু লোককে হত্যা করা হয়েছে জুলাই মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখের মধ্যে। এ ঘটনাগুলো এত নিষ্ঠুর ছিল। ধরুন আবু সাঈদের ব্যাপারটা, কি বলেছিল ছেলেটা? বলেছিল আমাদের দাবি অত্যন্ত সহজ সরল ছোট, চাকরির কৌটাটা আপনারা সংস্কার করুন, যৌক্তিক সীমায় নামিয়ে আনো, আমাকে আমার অধিকার দিন, আর অধিকার দিতে না পারলে একটা গুলি দিন। তারা অধিকার দেয় নাই, তাকে গুলি দিয়েছে। সে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তার আস্থা ছিল তার দেশের পুলিশ তার বুকে গুলি করবে না, তার অধিকার দেবে। অধিকার দেওয়া হয়নি, তাকে গুলি উপহার দেওয়া হয়েছে। সেই গুলিতে লুটিয়ে পড়ার পরেও তার লাশ নিয়ে রাজনীতি করা হয়েছে। আল্লাহর বিচার, রাখে আল্লাহ মারেকে, ধরে আল্লাহ ছাড়েকে। বন বাড়তে বাড়তে একসময় পুড়ে, এরপরে একটা বাহিনীর গাড়িতে একটা তরতাজা যুবককে তুলে নেওয়া হলো, পিটিয়ে পিটিয়ে তাকে আদমরা করে গাড়ি থেকে নিচে ফেলে দেওয়া হলো এবং তার উপর দিয়ে গাড়ির চাকা চালিয়ে দেওয়া হলো। এই দৃশ্য দেখে মা বোনেরা আর অন্তর সামলাতে পারেননি, তাই কুলের শিশু নিয়েও তারা রাস্তায় নেমে পড়েছিলেন। বাঁচতে হবে, বাঁচার জন্য লড়তে হবে। তারা সে লড়াইটাই করেছেন সফলভাবে। আশুলিয়ায় তরতাজা মানুষগুলোকে পিটিয়ে পিটিয়ে আদামরা করে ট্রাকে ছুঁড়ে মারা হলো, পেট্রোল ছিটানো হলো, জিতা মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো। চিন্তা করা যায়? এই দেশের মানুষ, তারা এই দেশেরই লোক যারা শাসক ছিলেন, বিভিন্ন বাহিনীতে যারা কর্মরত ছিলেন, তারা তো এই দেশেরই মানুষ। তাদেরই কারো না কারো সন্তান হয়তো এর মাঝে থাকতে পারত, কিন্তু সেই নিষ্ঠুর আচরণগুলো করা হয়েছে। এমনকি রাজপথে গুলি করে তারা শান্ত হননি, ক্ষান্ত হননি, আকাশ থেকে গুলি করে পাকের মতো মানুষ মেরেছে। 15.5 বছরে আমরা বড় মজলুম সংগঠন ছিলাম। আমাদের অফিস তালাবদ্ধ, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক নাই, আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে, আমাদের লোকদেরকে খুন করা হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে, আমাদের লোকদেরকে গুম করা হয়েছে, আয়নাগরে পাঠানো হয়েছে, শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু 5 আগস্ট আল্লাহ তাআলা যখন এই জাতিকে সাময়িক মুক্তি দিলেন, আমরা সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আর আমরা ঘোষণা করলাম যারা পাশবিক চরিত্রের তারা পশুর কাজ করেছে, আমরা সেই কাজ করব না। আমরা কারো উপর থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না।
প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় এবং প্রতিহিংসা সমাজকে ধ্বংস করে ছাড়ে। তবে যারা আহত নিহত পরিবারের সদস্য এবং আহতরা ন্যায় বিচার পাওয়ার অধিকার অবশ্যই তাদের আছে। ন্যায় বিচারের জন্য তারা আদালতে যাবেন, কিন্তু কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম যে আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন, কেউ কারো উপর হাত বাড়াবেন না। আলহামদুলিল্লাহ 56,000 বর্গমাইলের 18 কোটি মানুষের এই দেশে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি সহকর্মী আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছে, প্রমাণ করেছে আওয়ামী লীগ দায়িত্ব জ্ঞানহীন নিষ্ঠুর পাষাণ হলেও আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, আমরা দায়িত্ব জ্ঞানহীন হতে পারি না। সেই সময়টা আমরা আশঙ্কা করলাম একদল মতলববাজ এখন সুযোগ সন্ধানী হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে পারে। এই জন্যে আমরা আমাদের দলীয় নেতাকর্মীদেরকে স্বেচ্ছাসেবক হিসাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেওয়ার দায়িত্ব দিলাম, ভালনারেবল মার্কেটগুলা পাহারা দেওয়ার দায়িত্ব দিলাম। বাড়িঘরে যারা আশঙ্কা করেছেন, আমাদের সহযোগিতা চেয়েছেন, তাদের বাড়িঘরও পাহারা দেওয়ার দায়িত্ব আমরা নিলাম। হ্যাঁ, তাদের কেউ যদি কালপ্রিট হয় আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব, কিন্তু নিজেরা আইন হাতে তুলে নেব না। পতিত দলের স্বৈরাচারের একজন নেতা বারবার বলতেন, আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে বিদায় নেয় 2 দিনে কমপক্ষে 5 লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে। আমি জিজ্ঞেস করি, ঢাকায় কি 5 লক্ষ লোক খুন হয়েছে? 5,000? আওয়ামী লীগের 505 জন হয় নাই। কেন হয় নাই? ওদের দেশবাসীর প্রতি দরদ দায় না থাকতে পারে, কিন্তু আমাদের দায় এবং দরদ আছে। আমরা দেশকেও ভালোবাসি, মানুষকেও ভালোবাসি। আওয়ামী লীগের মধ্যে যারা ক্রাইম করেছে, অ্যাট্রসিটি করেছে, অপরাধ করেছে, অবশ্যই আমরা বিশ্বাস করি তারা আইনের আওতায় আসবে, তাদেরকে আসতে হবে। কিন্তু তাই বলে সবাই আইনের প্রয়োগ করার অধিকার রাখে না। আইন প্রয়োগ করবে আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ তার দায়িত্ব পালন করবে। গতকাল একটা মামলার রায় হয়েছে, আমরা মনে করি এর মধ্য দিয়ে মজলুমানের কান্না কিছু হলেও থামবে ইনশাল্লাহ। স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে। তবে আমরা মনে করি এই বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে, কারণ বিচার ছিল স্পষ্ট, খুলাসা, লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে। এটা কোনো গোপন বিচার ছিল না। এখন ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া। আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাব যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। দেশবাসী আপনাদের সাথে আছে, দেশবাসী আপনাদের সাথে থাকবে। পরিত্যক্ত দলটি গতকাল লকডাউন আহ্বান, কোনো চাঁদাবাজ একজন শিল্পপতির কাছে, একজন ব্যবসায়ীর কাছে গিয়ে এটা বলার সাহস পাবে না যে হ্যাঁ, এই এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে চাইতে হবে, আমাদেরকে দেখতে হবে, আমাদের কথা শুনতে হবে, আমাদের চাহিদা পূরণ করতে হবে, মাসে সাপ্তাহিক পরিমাণ আমাদেরকে দিতে হবে। বাপটা এমন যে এটা তার বাপ দাদার জমিদারি আর ওনারা এখানে ভাড়াটি আছে, এরকম অবস্থা। আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে তাড়াবো, নির্মূল করব ইনশাআল্লাহ। কোনো চাঁদাবাজের অস্তিত্ব রাখা হবে না। যদি চাঁদামুক্ত হয়ে যায় বাংলাদেশ, বাংলাদেশের অগ্রগতি লাফিয়ে লাফিয়ে সামনের দিকে যাবে। এখন যে দ্রব্যমূল্য তা অর্ধেকে নেমে আসবে। চাঁদার জ্বালায় ব্যবসায়ীরা অতিষ্ঠ, উৎপাদন থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত, হোলসেলার থেকে শুরু করে রিটেইলার, এমনকি ফুটপাতের আমার একজন সাধারণ ব্যবসায়ী ভাই, একজন হকার, সেও চাঁদাবাজদের কবল থেকে মুক্ত নয়। আমরা তাদেরকে কথা দিচ্ছি, ভাই তোমাদের ফুটপাতে ব্যবসা করতে হবে না,
ব্যবসা তোমরা সম্মানের সাথে করবা এবং সেই জায়গা তোমাদেরকে করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর কোনো চাঁদাবাজ গিয়ে তোমাদেরকে ডিস্টার্ব করার সাহস করবে না। আমাদের দ্বিতীয় প্রায়োরিটি কিছু বলেই ফেলেছি, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে। এই লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি একদম মাটিতে নেমে না আসছে। এখন দুর্নীতি আকাশচুম্বী, সমাজের রন্ধ্রে রগে শিরায় উপশিরায় ধমনীতে ক্যাপিলারিতে সব জায়গায় এখন দুর্নীতি। এই দুর্নীতির বিষ বাষ্প থেকে এই সমাজকে বের করে আনতে হবে। হ্যাঁ, আমরা জানি যারা দুর্নীতিতে লিপ্ত তারা আমাদের সামনে বাদার হিমালয় পর্বত দাঁড় করাই দিবে। আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি, হিমালয়ের মহাপর্বত ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাহায্যে জনগণকে সাথে নিয়ে আমরা টপকে যাব ইনশাআল্লাহ। কোনো বাদার হিমালয় পর্বত আমাদের গতি থামাতে পারবে না, আমরা থামবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আমাদের অঙ্গীকার, সমাজে ন্যায় বিচার নিবৃতে কাঁদে। বিশেষ করে নিরীহ মানুষ কোনো বিচারই পায় না, বরঞ্চ অবিচারের শিকারে পরিণত হয়। সকলের জন্য সকল পর্যায়ে ন্যায় বিচার সমভাবে নিশ্চিত করা। বিচারের ক্ষেত্রে কারো মুখ দেখে কোনো বিচার হবে না। আমি কথা বলছি, আমিও যদি রাষ্ট্রীয় দায়িত্বে কোনো দিন আল্লাহর ইচ্ছায় থাকি আর এরকম কোনো অপরাধের সাথে আমি জড়িয়ে যাই, এ বিচার ব্যবস্থা আমাকেও ক্ষমা করবে না, আমাকেও ছাড় দেবে না। দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের জন্য একটা আর অন্যদের জন্য আর একটা, এটা হবে না। বিচার সকলের জন্য সমান হবে ইনশাআল্লাহ। সেই ন্যায় বিচার নিশ্চিত করলে সমাজ থেকে বহু ধরনের বৈষম্য অটোমেটিক্যালি দূর হয়ে যাবে এবং বিচারকেরা সম্মানের আসনে থাকবেন। একসময় তাদের ভীষণ সম্মান ছিল। সাধারণ একজন ম্যাজিস্ট্রেটও তিনি সাধারণ বাজারে ঢুকতেন না, সাধারণ মানুষের সাথে মিশতেন না। কেউ কোনোভাবে তাদের কাছ থেকে কোনো আনডিউ প্রিভিলেজ, অবৈধ কোনো সুযোগ নিয়ে নিতে পারে, এই জন্য তারা বাজার টাজার করতেন না। এখন সেই ডিগনিটিটা নেই। এখন অনেকের অবস্থা খুবই কাহিল, আর বিচার করতে করতে শেষ পর্যন্ত পালাতে গিয়ে অনেকে কলা পাতায় ঘুমায়। ঘুমায় না? কেন? অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি সর্বোচ্চ সম্মানের জায়গায় পৌঁছার পরে কেন তাকে অপমানিত হতে হলো? জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অন্তরিক্ষে যা কিছু বিপর্যয় সব কিছু মানুষের হাতের কামাই। যে যা কামাই করে আল্লাহ তাআলা তাই তাকে দান করেন। সম্মানিত ভাইরা, আমরা এই জায়গায় চেষ্টা করব আল্লাহ তাআলার দেওয়া বিধানের ভিত্তিতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এ বিচার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান হবে। কারো ধর্ম দেখে বিচার প্রভাবিত হবে না। আলী করমুল্লাহ ওয়াজহু, তিনি ইসলামের চতুর্থ খলিফা। যে কোনোভাবেই হোক তার তলোয়ারটি খোয়া গেল, সন্ধান পাওয়া গেল কোনো একজন বেদুইনের দখলে এই তলোয়ার আছে, যিনি মুসলমান নন। খলিফা প্রধান বিচারপতির দফতরে মামলা দায়ের করলেন ওই লোকটার বিরুদ্ধে। মামলার তারিখ পড়ল, বাদীকে বলা হলো উপযুক্ত সাক্ষী নিয়ে যথাসময়ে আপনি হাজির থাকবেন। তিনি তার দুই সন্তানকে সাথে নিয়ে হাজির হলেন, হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যখন বিচার শুরু হয়েছে, প্রধান বিচারপতি বললেন যে আপনি সাক্ষী উপস্থাপন করুন আপনার অভিযোগের সপক্ষে। তিনি তার বড় ছেলের হাত ধরে বললেন, বাবা তুমি উঠো, সাক্ষী দাও। তিনি বললেন, হ্যাঁ এটা আমার বাবার তলোয়ার। বলে, উনি আপনার পিতা? বলে, হ্যাঁ। আপনার সাক্ষী গ্রহণযোগ্য না, আপনি যান। বলা হলো দ্বিতীয় সাক্ষী আনুন। তিনি বললেন, সেও আমার সন্তান। বললেন যে ওই সাক্ষীও গ্রহণযোগ্য না। যেহেতু উপযুক্ত সাক্ষী প্রমাণ আপনি দিতে পারেন নাই, এর বাইরে কি কোনো সাক্ষী আছে? যে আমার আর কোনো সাক্ষী নাই, এই তলোয়ার যে আমার, এর বাইরে আমার আর কোনো সাক্ষী নাই। তখন বললেন, যেহেতু আপনি সাক্ষী প্রমাণ দিতে পারলেন না, আপনার অভিযোগ খারিজ করা হলো।
এই বিচারে সন্তুষ্ট হয়ে উভয়ে চলে যাচ্ছেন। একজন চলে যাচ্ছেন, বাপ আমি বেঁচে গেলাম। আরেকজন চলে যাচ্ছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। প্রধান বিচারপতি আমার মুখ দেখে বিচার করে নাই। তিনি নিশ্চিত হলেন যে এই রাজ্যে অবিচার হবে না, এই জন্যে তিনি সন্তুষ্ট। ওই বেদুনের মনে হঠাৎ করে ঢেউ জাগলো। সে দৌড়াইয়া এসে আবার বলল, মাননীয় প্রধান বিচারপতি, আপনি কি অভিযোগকারীকে আবার একটু ডাকবেন? কেন? বলে আমার একটু কথা আছে, আমি একটু সারেন্ডার করতে চাই। ডাকা হলো। আসার পরে বললেন, তুমি কি বলবে বলো। সে বলবো যে আমি প্রভুর নামে সাক্ষী দিয়ে বলছি এই তলোয়ারটা আমার নয়, এটা খলিফার তলোয়ার। আমি এই তলোয়ার এনে দিচ্ছি, এই তলোয়ারটা ওনার হাতে দেন। তলোয়ার যত জায়গায় আসলো, প্রধান বিচারপতি এটা খলিফাকে দিলেন। খলিফাকে দেওয়ার পরে তিনি বললেন যে অভিযুক্ত ব্যক্তিটি সত্যের সপক্ষে দাঁড়ানোর কারণে আজকে আমি তাকে এটা উপহার দিলাম। আগে সে চুরি করেছিল, এবার তিনি উপহার দিলেন। সে সত্য কথা বলেছে, সত্য স্বীকার করে নিয়েছে। তার শুধু তলোয়ার ফেরত না, তার কিন্তু শাস্তি হওয়ার কথা চুরির দায়ে। দিস ইজ দি বিউটি অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স। ইসলামের বিচার ব্যবস্থার এটাই হচ্ছে সৌন্দর্য। কাউকে খাতির করবে না, এখানে খলিফাকেও খাতির করে না। খলিফা বলতে পারতেন, কেন আমি এই রাষ্ট্রের খলিফা, আমাকে বিশ্বাস করেন না? না, এটা বলার তার কোনো অধিকার নাই। তাকে ইসলামের সাক্ষ্য আইন মানতে হয়েছে। আমরা সেই ন্যায় বিচারটা এই দেশে দেখতে চাই। আপনারা কেউ দেখতে চান? এটা তো দুর্বল ইনশাআল্লাহ হলো। আপনারাও দেখতে চান? মাশাআল্লাহ। তার মানে সবাই চাই ন্যায় বিচার। কে না চায়? সবাই চায়। আমাদের তৃতীয় প্রায়োরিটি হচ্ছে, আমাদের সমস্ত অর্থ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। ব্যাংক, বিমা, কর্পোরেশন সেক্টর, ইন্ডাস্ট্রি সব লুট হয়ে গেছে, উজাড় হয়ে গেছে। আমরা জনগণের সম্পদ জনগণের কাছে ফিরায় আনার লড়াই করবো ইনশাআল্লাহ। কতটুকু পারবো জানি না, কিন্তু লড়াই আমরা করব।